আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি একদম আনকমন একটা রেসিপির সাথে। আমার আজকের রেসিপিটি ঝিঙের বড়া। আমরা অনেকেই ডালের বড়া, মাছের বড়া, চিংড়ি মাছের বড়া, মাংসের বড়া ইত্যাদি খেয়েছি, কিন্তু কখনো কি ঝিঙের বড়া খেয়েছেন? যদি না খেয়ে থাকেন, আজকের রেসিপিটি আপনার জন্য এবং সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আশা করছি আজকের রেসিপিটি সবারই অনেক অনেক ভালো লাগবে। আর প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের দারুণ মজার ঝিঙে বড়ার জন্য আমি এখানে 5টি তাজা এবং কচি ঝিঙে নিয়েছি। আর ঝিঙেগুলোকে মাঝখান থেকে 2 টুকরো করে নিচ্ছি। এভাবে করে প্রত্যেকটাকেই 2 টুকরো করে নেব। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা কচি ঝিঙেগুলো। এবার একটা চিলুনি দিয়ে ঝিঙেগুলো পরিষ্কার করে নিচ্ছি সুন্দরভাবে। সবগুলো সেলা হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি। তো আজকের রেসিপির জন্য আমি খানিকটা বেসন নিয়েছি, আর বেসনগুলো একটু চেলে নিচ্ছি। তো এই রেসিপিটি বেসন দিয়েই করতে হবে এমন কোনো কথা নেই। আটা, ময়দা কিংবা চালের গুঁড়ো যে কোনো একটা দিয়েই বেসনের কাজটা করতে পারবেন। বেসনের পরিবর্তে যে কোনো একটাই নিলেই চলবে। এবার বেসনের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। শুকনো উপকরণগুলো একটু মিক্সড করে এর মধ্যে পানি দিয়ে গুলিয়ে নেব। একটু সুন্দরভাবে গোলাতে হবে। আর গোলাবো সাধারণত আমরা যে বেগুনি তৈরি করতে যেভাবে গোলাই, ঠিক সেভাবে প্রাথমিকভাবে গুলিয়ে নেব। গোলানো হলে এর মধ্যে আমি একটি ডিম দিয়ে দেব। ডিমটা দেওয়ার পরেও অন্তত 2 থেকে 3 মিনিট সুন্দরভাবে ডিমটিকে এর সাথে মিক্সড করে নিতে হবে। আর ডিমটি অবশ্যই দিবেন, তাহলে ডিমের কারণে স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তো ভিউয়ার্স, এভাবে করে অন্তত 2 থেকে 3 মিনিট ফেটিয়ে নেওয়ার পরে আমি এটাকে রেখে দেব একটা সাইড করে। আর দেখিয়ে দিব ঝিঙেটা কাটার কৌশল। আমি যে ঝিঙে ছিলে রেখেছিলাম সেখান থেকে একটা টুকরো নিলাম এবং এটাকে 5 ভাগে এভাবে করে কেটে নেব। যতটা সম্ভব পাতলা করে কাটাটাই বেটার, তাহলে বেশি সুন্দর হয়। দেখুন 5 ভাগ করেছি এভাবে। আর একদম মাথা পর্যন্ত কাটিনি, খানিকটা জয়েন্ট রেখে দিয়েছি। এবার অন্য সাইড থেকেও এভাবে করে কেটে নেব, 4 থেকে 5 টুকরো করে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এভাবে করে কেটে নিলাম। এবার দেখিয়ে দিচ্ছি, দেখুন অনেকটা ফুলের মতো হয়েছে। এভাবে করে সবগুলোই আমি কেটে নিয়েছি। এই রেসিপিটি অত্যন্ত সহজ একটি রেসিপি, আর স্বাদের দিক থেকে অনেকটাই আগানো। তো আশা করছি আপনারা অন্তত একটা বার বাসায় ট্রাই করে দেখবেন, আর ভালো লাগার পরে সে কমেন্ট করবেন কেমন হয়। আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে। এবার ঝিঙে বড়া ভাজার জন্য একটা ফ্রাই প্যানে খানিকটা তেল দিয়ে দিলাম। তো এটা ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না। এবার আমি সেই যে বেসন মাখিয়ে রেখেছিলাম বা গুলিয়ে রেখেছিলাম তার মধ্যে কেটে রাখা ঝিঙা সুন্দরভাবে মাখিয়ে বা ভিজিয়ে এভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর একবারে 2টার বেশি না দেওয়াটাই বেটার, তাহলে একটার সাথে আরেকটা লেগে যেতে পারে, আবার তুলতে গেলে ভেঙে যেতে পারে। তাই একটু লক্ষ্য করে ভাজতে হবে। 2টা করেই ভেজে নেওয়া ভালো। তো আমি 2টে দিয়ে দিলাম। এবার একটা পাশ হয়ে গেলে পরে এভাবে উল্টে দিব। ঝিঙে একটি রসালো তরকারি, অর্থাৎ ঝিঙার মধ্যে পানি থাকে। তো এ কারণে অবশ্যই চুলার আঁচ মিডিয়ামের থেকেও বাড়িয়ে এটা ভাজতে হবে। আর নিভু আঁচে যদি ভাজতে যান তাহলে এই ঝিঙে থেকে পানি ছেড়ে দিবে এবং তেলের মধ্যে পানির কারণে ছিটা ছিটা একটা শব্দ হয়, যে তেলে পানি পড়লে যে অবস্থাটা হয় সেটা তৈরি হতে পারে। সে কারণে অবশ্যই চুলার আঁচ বাড়িয়ে, অর্থাৎ মিডিয়ামের থেকে খানিকটা বাড়িয়ে কাজটা করতে হবে। তো হয়ে গেছে আমার ভাজা। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কতটা সুন্দর হয়েছে। এভাবে করে আমি সবগুলা ভেজে নিয়েছি। সবাই বাসার তৈরি খাবার খাবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।